উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো আর টার্গেটটা আমাদের এখনই থাকবে। এই সময়টাতে আমাদের পরিশ্রম করতে হবে। তো প্রথমত সপ্তাহে 2 থেকে 3 জনকে জয়েনিং করতে হবে। তারপরে মাসে কয়টা হচ্ছে আর বছরে কয়টা হচ্ছে তোমরা কি ভাবতে পেরেছো? আর এক বছর তোমাদের লেভেলটা কত দূর? তোমাদের কাছে বাড়ি গাড়ি নারী সবকিছু থাকবে, ব্যাংক থাকবে, তোমাদের কোনো চিন্তা থাকবে না। কি পারবো তো? টার্গেটটাকে পূরণ করতে হবে, শুধু একটু কষ্ট করতে হবে। তো বেস্ট অফ লাক, সবাই যাও আর নিজের নিজের কাজে এগিয়ে যাও। জোশ দেখা, দেখি জোশ কই, জোশ কোথায়, কোথায় দেখি মাঝে কি হয়নি? জোশ গুড, নেটওয়ার্ক সিরিজটা দাঁড় করাতেই হবে। কাকা, আরে মাস্টার তো নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ ভালো। এই মানে সুযোগ করে দিলে ইয়ে করে দিতে পারবে। আমার সঙ্গে ভালো পরিচিত, ভালো করে দিয়েছি। তাহলে স্যার চলেন চলেন হ্যাঁ, বাড়িতে চলেন। তাহলে বাড়ির কাজ চলছে নাকি? আচ্ছা, খুব ভালো। স্যার আসুন। প্রচন্ড গরম পড়েছে। আচ্ছা, নমস্কার। আরে কাকা প্লিজ চেয়ার উঠে তো হই নয় নকম যা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। আপনি এখানে বসেন, এখানে বসেন। হ্যাঁ, চলে বসেন। অ্যাকচুয়ালি এক সময় আমারও এরকম বাড়ি ছিল আপনাদের মতো, জানেন? মানে আমার মা ওই রোদে গরমে কৃষি কাজ করতো। তো যাই হোক, এখন তো বর্তমান সেরকম অবস্থা নেই, আমাদের অবস্থা ভালোই বর্তমান। তাহলে বিষয় হচ্ছে কি বলেন তো, এখনকার দিনে যে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে মানে চাকরি পাওয়ার দিকে একটা অসম্ভব ব্যাপার, যারা গ্রামগঞ্জে গরিব দরিদ্র রয়েছে। তবে অথবা আমাদের সংস্থাটা না এমন একটা সংস্থা যেখানে সুযোগ পেলে 1 বছরের মধ্যে তার ভবিষ্যৎ একদম উজ্জ্বল, ক্যারিয়ারে কোনো চিন্তা করতে হবে না। আর এই সংস্থাটা সরকারের সাথে যুক্ত আছে। রেন কাকু, আপনারা তো কিছু করতে পারেননি, এবার ছেলেদের জন্য তো কিছু একটা করতে হবে। ওই সেম আমার মাও সে এইরকম করছে। কি বসে বসে গেম খেলছেন? তাহলে ক্রিকেক্সে গেম খেলুন আর বসে বসে টাকা উপার্জন করুন। নতুন অ্যাকাউন্ট খুললে 100টা ফ্রি স্পিন পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে, এবং তোমার জন্মদিনে পেয়ে যাবে বিশেষ গিফট এবং 1000 টাকা বোনাস। লগ ইন করলে প্রতিদিন পেয়ে যাবে 205টি ফ্রি স্পিন। আপনি যদি 200 টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু 3000 টাকা বোনাস পেয়ে যাবেন। ডিপোজিট করুন আর পেয়ে যান আইফোন 17 প্রো ম্যাক্স। আর জেতা টাকা উইথড্রল করে নিন নিরাপদ উপায়ে, বিকাশ, নগদ এবং ভারতের ফোনপে, গুগল পের মাধ্যমে। লেনদেন করুন নিরাপদে। আর ফার্স্ট কমেন্টের লিংক আছে, এক্ষুনি রেজিস্টার করো ক্রিকেক্স, খেলার উপার্জন করো আমার মতন। হ্যাঁ বাবু, আমরা তো জীবনে কিছু করে পারনি, আর আমরাও চাই আমার চ্যানেলটা যেন জীবনে কিছু করে পারে। একদম, বাবা মা তো এটাই চায়, বাবা মার এটাই আশা যে ছেলেটা একটু ভালো কাজ করুক, তাই তো? কি করা লাগবে? এখানে বেসিক্যালি কি করতে হয়, এখানে প্রথমে ইন্টারভিউ দিতে হয়। সবাই সুযোগ পায় না, দেখেন এখানে একটু ভালো করে। এই স্যার মোর বেটাটা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। কিন্তু স্যার এ তো কিছুই পারে না, কিভাবে কাজটা করবে, ইংরেজির নামটাও লিখতে পারে না। পায় না বলে তো করবে। এখানে যারা পারে না তাদের জন্য তো এই সংস্থাটা। যদি এখানে সুযোগটা পায় তাহলে 1 বছরের মধ্যে তার ক্যারিয়ারে কোনো প্রবলেম হবে না। সবকিছু দেখবেন 1 বছরের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, এই ছেলেটা আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে। আমার দিক থেকে দেখতে গেলে আমি একটা হ্যাবলা ছিলাম বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে। অতএব এখানে সুযোগ। তো ব্যাপারটা বুঝতে পারলেন তো আমি কি বললাম? স্যার মোর বেটাটা দেখে নেন। একদম একদম একদম, আমিও চাই ছেলেটা একটা গ্রামগঞ্জের ছেলেমেয়েগুলো ভালো জায়গায় পোশাক, ভালো কিছু করুক, ভালো কিছু জীবনে উন্নতি করুক, এটাই চাই। আরে কাকা মুই শুনতো, আমরা চিন্তা করবেন না, আমরা শুধু টাকাটা অ্যারেঞ্জ করুন। আর অনেকে অনেক কিছু বলে পাড়ার লোকে, কিন্তু কারো কোথায় কান দিবেন না। পাড়ার লোক কেউ ভালো চাইবে না, এটা হচ্ছে কথা। তো অতএব আপনারা থাকেন। হ্যাঁ, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। চা করে একটু বসো। আগে বললে খাতাম, এখন বললো হবে। তো আপনারা থাকেন। হ্যাঁ, নমস্কার। ভালো করে পড়াশোনা করিস বাবা। দেখ বোধাই ইন্টারভিউটা কিন্তু ভালোভাবে দিব আর ভদ্রভাবে থাকবো, বুঝলো? আইন না কিন্তু সবাই চান্স পায়নি। আর বাই চান্স যদি ফেলে যাস, ম্যামের সাথে রিকোয়েস্ট করবো, ম্যাম কিন্তু দয়ালু বুঝাবলো, গরিব হিসাবে রিকোয়েস্ট করলে দিবা পারে, বুঝাবলো? আর না কিন্তু মানে জয়েন হওয়া মানে কঠিন ব্যাপার। আরেকবার যদি পাইস তোর একদম কঠিন লাগ, বুঝাবলো? হ্যাঁ। হোয়াট ইজ ইউর নেম? বুনিয়াদপুর। আরে তোর নাম পুষেছে। হোয়াট ইজ ইউর ভিলেজ নেম? গোদাই সরকার। এবার বলো আমাদের জাতীয় পশুর নাম কি? আচ্ছা, তোমার প্রিয় খাদ্য কি? বিরিয়ানি। বিরিয়ানি বানানো বলো। আরে ভাই তুই তো কিছুই বললি রে, তুই তো ফেল হয়ে গেলু। আরে মেমেটি না রিকোয়েস্ট কর, নাহলে পাবা নাই, মানে হাত জোর করে। ম্যাডাম একটা সুযোগ দিন, ম্যাডাম একটা সুযোগ। ম্যাম এটা আমার বন্ধু হয়, খুব গরিব লোক, একটা সুযোগ করে দিন না, ভবিষ্যতে কিছু একটা করতে চায়। কিন্তু
ও তো ইন্টারভিউতে কিছুই পারলো না। না ম্যাডাম ম্যাডাম আপনি চাইলেই পারবেন, একটা সুযোগ করে দিন না, খুব ভালো ছেলে। ম্যাডাম একটা সুযোগ, ম্যাডাম একটা সুযোগ দিন, ম্যাডাম একটা সুযোগ দিন, ম্যাডাম খুব একটা ভালো সুযোগ, ছেলে, মানে কিছু একটা করতে চায়, খুব বুড়ি লোক, একটা সুযোগ করে দিন। ম্যাডাম একটা সুযোগ, ম্যাডাম একটা সুযোগ, ম্যাডাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সুযোগটা করে দিচ্ছি, কিন্তু কাজটা কিন্তু ভালো করে করতে হবে। একদম ভালো হবে, একদম খুব ভালো ছেলে তো। একটু ফাঁকি মারা না যাবে না 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 কিন্তু। না না, ফাঁকি দিবেন না, খুব ভালো। ঠিক আছে, আসতে পারেন। হ্যাঁ কাকা মজিটা কিছু নাই, রাহুলক না মোর সঙ্গে ভর্তি করাই দাও, মানে খুব ভালো জায়গায় ভর্তি হয়ে যাও, মানে ভবিষ্যৎ আমার উজ্জ্বল, ওয়ারও ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। হ্যাঁ মই তো শুনে বলে তোমরা ওই লোক ঢুকানিয়া জায়গা ভর্তি হয়, যত বলে লোক ঢুকাবেন তত তোমার বলে কমিশন। না কাকা, এটা তোমরা ভুল ধারণা নিয়ে বুঝেছেন। এবার বিষয় হচ্ছে দেখো, মোর বন্ধুর ভালো তো মুইয়া করিম, তাহলে বন্দুক যদি না দেখে তাহলে কি হয় লীলা? ওই তো বন্ধুকে তোমার বন্দুক লেগে তোমরা ঢুকাবেন, আর যত ঢুকাবেন তত তোমার কমিশন। না। এই যে তোমরা যেন ভর্তি হয় না ওলা ফালতু, এই যে 20,000 টাকা দিয়ে ভর্তি হয় এটা লস, দুদিন পর কোম্পানি উঠে যাবে। না বাবু মই বিয়ে ডিএটা ভর্তি করাম কি মোর বেটাটা। কাকা এখন মোর কথা বিশ্বাস হয়নি তো, একদিন কিন্তু পস্তাবো, আমরা 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাবো। আচ্ছা হ্যাঁ, রাহুলও ভর্তি হইলে 1 বছরের মধ্যে কোটিপতি হয়ে গেল কিন্তু। আচ্ছা ঠিক আছে রাস্তা, তোমরা তাতে পড়াশোনা করো করো বড় হও, তারপর তো মই বেটাটা দিন গো তোমার। যাও। পরে ফের কাকা কুছ না, এ সবুজ তোর কথা শুনলে মোর বেটা মানুষ হয়ে গেল হয়। আচ্ছা 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 বেটা, আচ্ছা ঠিক আছে, তোমার তো মানুষের যুগাও কামাই করো। কাকা ভুল করলো। না 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 তোমরা তোমরা পড়াশোনা করো। শুদ্ধ মেলা আসে লোক ঢুকানিয়া কামিলা। প্রথমত এতে কি হয়, এতে নরমালি অ্যাপেল হয়, তাই কি না? তো আমাদের ক্ষেত্রে একটা ভালো ইনস্টিটিউট বা ভালো জায়গার ক্ষেত্রে সেটাকে আমরা বলবো এতে আলু। আলু এবার আলু কেন, এক বস্তা ভালো আলুর মধ্যে একটি যদি পচা আলু থাকে, সেই পচা আলু গোটা বস্তাটাকে পচিয়ে দিতে পারে। তাই কেমন তোমাকে অনেকে পচানোর চেষ্টা করবে, তাই অনেকে নেগেটিভ কথা বলবে, তোমাদের ওইগুলো মাইন্ডে নিলে হবে না, তোমাকে জাস্ট পজিটিভ ভেবে তোমাকে কাজটা করে যেতে হবে, বুঝা গেছে? তাহলে তোমার আগামী দিনে সাকসেস তোমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। নেক্সট বিতে কি হয়, বড় আলু। এই ইনস্টিটিউটে সুযোগ পাওয়া মানে তোমরা হচ্ছে বড় আলু, অনেকে সুযোগ পায় না এখানে, আর এখানে সুযোগ পাওয়া মানে তোমরা হচ্ছে বড় আলু আর সাকসেসফুল মানুষ। বিতে ছোট আলু। ছোট আলু কেমন, বাড়িতে যে খাও না ছোট ছোট গুজরি গুজরি যেগুলো আমরা খাই, ওই ছোট আলুটাকে ছোট ভেবো না কেউ। ভাই তুমি যতই বড় হও, ছোট আলু মেজো আলু আলু তোমাকে একটা পচা আলু বড় আলুটাকে পচিয়ে দিবে। তার মানে আমার কথা বলতে হলো, এই ছোট আলু বড় আলু কাউকে জাজ করা যাবে না, যে কোনো আলু তোমাকে পচিয়ে দেবে। কথার অর্থ হলো মানুষের কথায় কান দেওয়া যাবে না, নেগেটিভ সবাই বলবে কোথায় ভর্তি হলি, কোথায় কি হলি, কোথায় তোর টাকা শেষ, ফালতু ফালতু জায়গায় ভর্তি হলি, তোর ভবিষ্যৎ শেষ, আরো কথা শোনা যাবে না, বুঝা গেছে? নেক্সট ডি, ডিতে ডিম। এই ডিম কথাটা শুনে আমার একটা কোশ্চেন মনে পড়লো, তোমরা বলো তো ঘোড়ার দুধ দেয় না ডিম দেয়? স্যার বলো। স্যার দুধ দেয়। দুধ দেয়, গুড। আমি জানি আমার এই ইনস্টিটিউটে ভর্তি হওয়া মানে সুযোগ পাওয়া মানে সবাই তোমরা সাকসেসফুল মানুষ, তোমরা একটা গোল্ড, একটা গোল্ড। কি পাবো তো? পাবো, গুড। এবারে আমরা দেখবো এই পড়াশোনা চলাকালীন ইনকাম কিভাবে করা যায়, সেলফ ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হওয়া যায়, সেলফ বিজনেস কিভাবে করা যায়। এটা হচ্ছে তুমি সপ্তাহে তুমি 2 থেকে 3 জনকে জয়েনিং করতে হবে, এটা তুমি নিজেই, আর এটাতে 3 জনকে তুমি জয়েনিং করালা, আবার ওই 3 জনকে বলবা ওই 3 জনকে আবার জয়েনিং যাতে করায়। তাহলে এক সপ্তাহের মধ্যে কয়জন জয়েনিং হলো? 12 জন। 12 জন। তাহলে মাসে কত হবে সেটা দেখছো, মাসে অগন্তি, তুমি গুনতে পারবে না। তাহলে সেটা বছরে কত হবে তুমি হিসাব করতে পারবে না, অসম্ভব হিসাব করা। তাহলে এবার কমিশনের দিক থেকে দেখলে দেখবো তোমার নিচে কত হাজার হাজার স্টুডেন্ট কাজ করছে, তার মানে সবার কমিশন তুমি এই টপ লেভেল লোকটা পাবে, এই টপ লেভেল লোকটা হচ্ছে তুমি নিজে। তাহলে দেখো 1 বছর তুমি কোথায় আর কত লাখ টাকা কামাই করবে, দেখতে গেলে তোমার কাছে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে। তাহলে 1 বছর তোমার লেভেলটা কোথায় পৌঁছাচ্ছে, কোটিপতি হতে কি সময় লাগবে? পারবো কি? শুধু সঠিক জায়গা দরকার, সেটা হচ্ছে নেটওয়ার্ক বিজনেস অনলি। এখানেই কোটিপতি হওয়া সম্ভব, তাছাড়া কোনো জায়গায় নয়। তুমি কয়েকটা ইঞ্জিনিয়ারকে কিনে নেবে, কয়েকটা মাস্টারকে কিনে নেবে, শুধুমাত্র সম্ভব নেটওয়ার্ক বিজনেসে। ঠিক পাবো তো? এটাই হচ্ছে নেটওয়ার্কের বিজনেসের পাওয়ার। এরপরে আমরা এমন একটি লোককে, এমন একটি ব্যক্তিকে উপস্থিত করাবো, তার কাছে দুমুঠো খাওয়ার জন্য টাকা ছিল না, সে প্লাস্টিক করে বেড়াতো। সেই লোকটা এখন, সেই ছেলেটা এখন কোটিপতি, যার কাছে 3-4টা অডি, 4-5টা বাইক, নিনজা কাওয়াসাকি, আর শুধুমাত্র অ্যাচিভমেন্ট করছে এই নেটওয়ার্কের বিজনেসের জন্য সম্ভব হয়েছে এটা। তার কাছে দুটো শব্দ শোনা মানে ভাগর ব্যাপার। তো বেশি দেরি করবো না, ওয়ান অ্যান্ড অনলি আমাদের প্রিয় স্যার বিপুল স্যার, তাকে ডেকে নেবো। সবাই হ্যান্ডক্লাপ।
তো গাইস জীবনে কিছু করতে গেলে এই নেটওয়ার্ক বিজনেসে তোমাদেরকে আসতে হবে, আর তোমরা সঠিক জায়গায় চলে আসছো, আর তোমাদেরকে এই 1 বছরের মধ্যে আমার এই জায়গায় আসতে হবে। আর দেখো এক সময় আমার কাছে খাওয়ার টাকা ছিল না, আমি রাস্তায় রাস্তায় প্লাস্টিক কুড়ে বেড়াতাম, আর এখন আমার নিচে লাখ লাখ লোক কাজ করছে, সবার কমিশন আমি একাই বসে বসে পাচ্ছি। তো তোমাদেরকে যেভাবে স্যার বলছে সেভাবে তোমাদেরকে কাজটা করে যেতে হবে। টাটা বাই বাই গাইস, বেস্ট অফ লাক। এই নেটওয়ার্ক পেবে আতালি আতালি ভালোভাবে বোঝাতে হবে। ধনঞ্জয় মুই এক জায়গা ঘুরতে বুঝা বললো জায়গাটা খুব ভালো, আর ইনা যদি চান্স পাই যায় তাহলে তো লাইফের চিন্তা নেই। নেক্সট তাকে ইন্টারভিউতে আনতে হবে এবং জেনে শুনে স্যার তাকে ফেল করাবে, তখনই তোমাকে বলতে হবে তাকে রিকোয়েস্ট করাতে যেন তাকে সুযোগ দেয়। মানুষ আর ইয়ে ভালোভাবে কাজ করবেন, দেখেন প্লিজ। তবে মনে করবে স্টুডেন্ট যে খুব কষ্টে আমি জায়গাটাতে সুযোগ পেলাম, তারপর তাকে টিচিং করতে হবে, তখন তাকে নেটওয়ার্ক বিজনেস সম্বন্ধে বোঝাতে হবে, তারপর তাকে বলতে হবে 3-4 জনকে জয়েনিং করতে সপ্তাহে, তারপর তার ভবিষ্যৎ উজ্জ্বল। মোরাল স্টোরি টার্গেট করতে হবে গ্রামগঞ্জের গরিব ছেলে মেয়েদের, তাদেরকে বোঝাতে হবে 20,000 টাকায় কোটিপতি কিভাবে হওয়া যায়। তো সঠিক জায়গা কিনা এটা পাবো কি আমরা? নেটওয়ার্ক বিজনেস হিবিপ 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 হিবিপ। বেস্ট অফ লাক, বাই বাই। আরে ভাস্তা, আরে ভাস্তা, না 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 মাত্রা ওঠার শ্রম করার কোনো কারণে না। হ্যাঁ ওঠা। কি খবর ভাস্তা? তুই বলে 1 বছরে কোটিপতি হয়ে যাবো, 5 বছর হয়ে গেল, তুই হঠাৎ কাম করিস, রাজমিস্ত্রি কাম করিস। না কাকা হুনু হই মুই হই কি নই কোটিপতি, কিন্তু না মোক না ভালো লাগেনি ওলা কাম। এইলা কাম নিঃস্বাধীন মানে ইচ্ছা মতো করুম, বাধ্য হং, মানে ভালো লাগে এটা। হ্যাঁ মুই চিন্তা করুন যে মোর বেটাকে ভর্তি করাই দিম, তো তুই হঠাৎ করে এরকম রাজমিস্ত্রি কাম করিস। মুই কুচিন যে মোর বেটাকে ভর্তি করাই দিম কি, তো এখন হবো না? কি কম কাকা এলা বুঝা গেলে। আচ্ছা করেক ইলা কামে করেক হই না, কোটিপতি হবে, লোক ঢুকানিয়া কাম ইলা করবা যাহা।